হ্যালো বন্ধুরা, অনির সাথে সমীর পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই অগাস্ট মাস থেকে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হতে চলেছে। আর এটাও জানি যে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই অথবা যাদের মা বাবার নাম নেই তাদেরকে বিভিন্ন রকম নথি জমা করতে হবে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা কি নিশ্চিন্তে বসে থাকবে? একদমই নয়। কারণ কোনো কারণে যদি ভোটার লিস্ট থেকে নিজের নামটা বাদ হয়ে যায় তাহলে কিন্তু সেই নামটা তুলতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। তাই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও যাতে নাম না কাটা যায় সেটা পুরোপুরি নিশ্চিত করতে একটা কাজ অবশ্যই আপনাদেরকে করে রাখতে হবে। আর সেটা হলো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা। কারণ কয়েক বছর আগেই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ব্যাপারে একটা নিয়ম নির্বাচন কমিশন চালু করেছে। যদিও তখন ভোটার কার্ডের সঙ্গে এই আধার কার্ড লিঙ্ক করাটা খুব সহজ ছিল, কিন্তু বন্ধুরা এখন যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এই নিয়মটা খুব কঠিন হয়ে গেছে। যদিও এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার কার্ড লিঙ্ক করার ব্যাপারে বেশ কয়েকটা ভিডিও কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে, কিন্তু কোনোটাতে কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়া নেই। বন্ধুরা, আজ এই ভিডিওতে এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর আপনারা কিভাবে লিঙ্ক করতে পারবেন সেই একমাত্র উপায়টা বলবো। সেই সাথে আপনারা যাতে ঘরে বসে বিনামূল্যে নিজেরাই নিজেদের মোবাইল থেকে এই কাজটা করতে পারেন সেটাও বলবো। বন্ধুরা, অনেকেই হয়তো আপনাদেরকে বলে থাকবে যে 2002 সালে ভোটার লিস্টে তো নাম আছে, আরে কিচ্ছু চিন্তা করার দরকার নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য যখন বলেছে তার মানে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণ আমরা সকলেই জানি যে একজন ব্যক্তির নামে কিন্তু প্রচুর ভোটার কার্ড অনেক ক্ষেত্রে ইস্যু হয়ে রয়েছে, কিন্তু এই কথাটা মনে রাখবেন যে আধার কার্ড কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে একটাই আধার কার্ড হওয়া সম্ভব। কারণ আধার কার্ড করতে গেলে যেমন আপনার চোখের যে রেটিনা তার যেমন স্ক্যান করতে হয়, সেই সাথে আপনার যে আঙুলের ছাপ সেটা কিন্তু দিতে হয়। এবার একটা মানুষের তো চোখের রেটিনা কখনো চেঞ্জ হয় না বা আঙুলের ছাপও চেঞ্জ হয় না, তার মানে একটা মানুষের ক্ষেত্রে একটা আধার কার্ডই হওয়া সম্ভব। আর যখনই এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে তার মানে কি দাঁড়াবে, একটা ভোটার কার্ডের সাথে একটা আধার নাম্বার লিঙ্ক করতে পারবে। এবার বাদবাকি যে ভুয়ো ভোটার কার্ডগুলো রয়েছে সেগুলোর কী হবে? তার মানে সেগুলো বাতিল হয়ে যাবে। এইভাবেই নির্বাচন কমিশন বুঝতে পারবে যে কোন কোন কার্ডগুলো ভুয়ো কার্ড। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন যে এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকা মানে এটা নয় যে ভোটার কার্ড আপনার সুরক্ষিত। আপনার নামে হয়তো আপনি জানেনই না যে অনেকগুলো ভোটার কার্ড ইস্যু হয়ে রয়েছে। তাহলে এই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও যাতে করে 2025-এর আপডেটেড ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ না যায় সেইটা কনফার্ম করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে বন্ধুরা, আপনারা খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই লিঙ্ক করতে গেলে মোট 4টে স্টেপ আপনাদের ফলো করতে হবে। প্রথমত, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটা সার্চ করার, যেটা সম্পর্কে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি। দ্বিতীয়ত, আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করা। 3 নম্বর হলো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা এবং 4 নম্বর হলো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ এই পদ্ধতিগুলো আমরা দেখে নিই। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে। প্রথমে তাহলে আমরা গুগল ক্রোমে যাব, গিয়ে UIDAI এটা লিখে আমরা সার্চ করব। এরপর UIDAI এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করবার পর যে গেট আধার এই অপশনটা আসবে তার মধ্যে যেখানে লেখা থাকবে চেক আধার স্ট্যাটাস সেইখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করবার পর দেখবেন বন্ধুরা এরকম একটা পেজ খুলবে যে ওয়েলকাম টু মাই আধার, আর এবং ডান দিকে একটা আঙুলের ছাপ আসবে। এরপর এই পেজটাকে আমরা নিচের দিকে নামাবো। এরপর এই যে রেড সার্কেল করা যে চেক আধার ভ্যালিডিটি এই যে অপশানটা দেখাচ্ছে সেখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করবার পর এই পেজটা খুলবে যেখানে আমাদের আধার নাম্বারটা লিখতে হবে, তারপরে এই ক্যাপচাটা লিখে আমরা প্রসিড করব। এরপর বন্ধুরা দেখবেন যে এই পেজটা খুলবে যেখানে একদম নিচে যে মোবাইল অপশনটা আছে সেখানটা ডান দিকে লেখা থাকবে যে কোন মোবাইল নাম্বারটা আপনার এই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা রয়েছে। তাহলে বন্ধুরা আমাদের প্রথম স্টেপটা এখানেই কমপ্লিট। বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সবচেয়ে থেকে ভালো হয় যদি এই মোবাইল নাম্বারটাই আপনারা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করেন। তাহলে এই নির্বাচন কমিশনের তরফ থেকে যখন এটা ভেরিফাই করা হবে যে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্কের ব্যাপারটা, তখন পুরো ব্যাপারটা খুব স্মুথলি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা আমরা আমাদের ফাইনাল প্রসিডিওরটা দেখে নিই যে ভোটার কার্ডের সঙ্গে কীভাবে আধার কার্ড লিঙ্ক করব এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করব। বন্ধুরা, এটা করতে গেলে প্রথমে আমাদের গুগল ক্রোমে লিখতে হবে ভোটার পোর্টাল। তারপরে আমরা ক্লিক করব ভোটার লগ ইনের ওপরে।
ক্লিক করবার পর দেখবেন বন্ধুরা এরকম একটা পেজ খুলবে, যেখানে আপনাদের লগ ইন করতে হবে। এই যে মোবাইল নাম্বারটা এখানে চাইছে, সেই মোবাইল নাম্বারটা আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি ঢুকতে পারেন। তবে বন্ধুরা এখানে কিন্তু একটা ওটিপি আসবে, যে ওটিপি দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্টের মধ্যে আপনারা ঢুকবেন, তারপরে আপনাদের প্রসিডিওরটা শুরু করতে হবে। তাহলে আপনারা এই পেজে একটা মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে এই ক্যাপচাটা দেবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবার পর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা দিয়ে আপনারা ভেতরে লগ ইন করবেন। লগ ইন করবার পর বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখুন ডান দিকে নিচের দিকে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশনটা আসবে। এই অপশনের মধ্যে দেখবেন বাঁদিকে নিচের দিকে ফিল ফর্ম 8 একটা অ্যারো দেওয়া থাকবে, সেই অ্যারোটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করবার পর দেখবেন এরকম একটা ট্যাব ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার ইলেক্টর এটা আসবে। বন্ধুরা যদি আপনি নিজেরটা করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন, যদি অন্য কারোটা করতে চান মানে পরিবারে কারো করতে চান তাহলে আদার ইলেক্টরে ক্লিক করবেন। করবার পর যে ব্যক্তির আপনি করতে চাইছেন তার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবার পর এই ট্যাবটা ওপেন হবে, যেখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনি দেখতে পাবেন, মানে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনি দিয়েছেন তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা এখানে শো করবে। এরপরে আসবে অ্যাপ্লিকেশন ফর হোয়াট, মানে আপনি এই যে 4টে অপশন রয়েছে তার মধ্যে কোনটার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করছেন। সেখানে বন্ধুরা প্রথমে দেখতে পাবেন শিফটিং অফ রেসিডেন্স, মানে যদি আপনি আপনার বাসস্থান বদলে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে। কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, মানে যদি আপনাদের ভোটার কার্ডে যদি কোথাও কোনো ডকুমেন্ট মানে ডেটাতে যদি ভুল থাকে তাহলে সেই ডেটাটা কারেকশন করবার জন্য এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা এরপর থার্ড অপশনে রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, মানে আপনার যদি ভোটার কার্ডটা যদি নষ্ট হয়ে থাকে বা ধরুন কোনো ছবি বা কোনো ডেটা মুছে গেছে বা অনেক পুরনো ভোটার কার্ড, সেটাকে যদি আপনি নতুন ভোটার কার্ড পেতে চান তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। আর চতুর্থ অপশানে রয়েছে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য। তাহলে এখানে আমরা সেকেন্ড অপশানটাতে টিক করব, তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করবার পর দেখবেন এই পেজটা ওপেন হবে, যেখানে আপনার স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সব শো করবে। এখানে বন্ধুরা কিছু করতে হবে না, এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবার পর দেখবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দেখাবে এবং এপিক নাম্বারটা দেখাবে। জাস্ট এইটা একটু মিলিয়ে নেবেন যে নামটা ঠিক দেখাচ্ছে কিনা এবং ভোটার কার্ড নাম্বারটা ঠিক দেখাচ্ছে কিনা। এরপরে যে আধার নাম্বার যে অপশনটা রয়েছে তার আগে যে বক্সটা রয়েছে সেখানে আপনাদের টিক দিতে হবে, মানে ক্লিক করতে হবে। আধার অপশানে টিক দেওয়ার পর দেখবেন একটা আধার নাম্বারের ট্যাব ওপেন হয়ে যাবে। এই বন্ধুরা এইখানটাতে কিন্তু আপনাদের সে আধার কার্ডের নাম্বারটা ফিল আপ করতে হবে। এরপর মোবাইল নাম্বারের জায়গায় সেলফ এই জায়গাটাতে টিক করবেন এবং মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, মানে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। তাহলে আমাদের আধার নাম্বার দেওয়া হয়ে গেল, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। এরপর আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন নিচের দিকে এই পেজটা চলে আসবে। এখানে বন্ধুরা আমাদের যে মোবাইল নাম্বার মানে রেড সার্কেল করা আছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এই যে মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে মোবাইল নাম্বার লিঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে না। বন্ধুরা এই নেক্সটে ক্লিক করবার পর যে প্লেস জায়গাটা আসবে সেখানে আপনি কোথাকার ভোটার সেই জায়গাটা খালি লিখে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা এরপর ফাইনাল স্টেপে চলে আসলো, মানে সাবমিশন। এখানে আপনাদের যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা লিখতে হবে, তারপরে ডান দিকে যে সেন্ড ওটিপি সেখানে ক্লিক করতে হবে। বন্ধুরা এই ওটিপিটা কিন্তু আপনি লাস্ট যে মোবাইল নাম্বারটা দিলেন লিঙ্ক করার জন্য সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে, তারপরে আপনাকে ওটিপি দিতে হবে। তারপর নিচের দিকে যে রেড সার্কেল করা প্রিভিউ অ্যান্ড সাবমিট সেখানে ক্লিক করতে হবে। বন্ধুরা এটা ক্লিক করবার পর কিন্তু আপনাদের যে ফর্মটা আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন সেই ফর্মটার একটা পেজ কিন্তু আপনি দেখতে পারবেন। সেখানে জাস্ট মিলিয়ে নেবেন যে আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা, আপনার ভোটার নাম্বার নাম সব ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট করে দেবেন। বন্ধুরা এরপর সাবমিট করার পর দেখবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এবং পাশে একটা ওকে আসবে। আপনারা ওকেতে কিন্তু ক্লিক করবেন না, ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করবেন। এই ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে কি হবে, যে ফর্মটা আপনি একটু আগে দেখতে পারলেন বা যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মের একটা সফট কপি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা এই কপিটা কিন্তু আপনার ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগবে। আমাদের এই যে রিকোয়েস্টটা সাবমিট করলাম সেটা কোথায় রয়েছে বা সেটা ফাইনালি অ্যাপ্রুভ হলো কিনা সেটা দেখবার জন্য আমরা ওই প্রথমে যে লগ ইন করার পরে যে পেজটা খুলেছিল সেই পেজটাতে আসবো। এসে দেখুন যদি আমরা নিচের দিকে নামাই তাহলে এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানটাতে ক্লিক করব। এইখানে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে যদি সাবমিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন মানে যে রিকোয়েস্টটা আপনারা সাবমিট করেছেন সেটা ফাইনালি অ্যাপ্রুভ হলো কিনা। তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম। বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে করে অন্য যে সমস্ত মানুষরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন তারা যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।